মানিকগঞ্জে আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে মাছ মাংসের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। মানিকগঞ্জে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং সকল সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে। তো অনেকটাই স্বস্তিতে বাজার করতে পারছেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। তো আজ বাজারে বিক্রি হচ্ছে বেগুন 20 টাকা কেজি, সিম 20 টাকা কেজি, আলু 30 টাকা কেজি, টমেটো 35 টাকা কেজি। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারের দাম কমায় কিন্তু অনেকটাই স্বস্তিতেই কিন্তু তারা বাজার করতে পারছেন। তো অপরদিকে কিন্তু মাছ মাংসের দাম কিছুটা চড়া। তো আমরা যেটি বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে মাছের দাম চড়া, মাছের সরবরাহ কম থাকার কারণে এই দাম চড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তো আর মাংসের বাজার আজ গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস 1100 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। তো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের দাবি যে মাছ এবং মাংসের বাজার যেন নিয়ন্ত্রণ করা, তার জন্য বাজার মনিটরিং জোরদার করা দাবি জানিয়েছেন। তো অপরদিকে কিন্তু চাল, ডাল, তেলের বাজার যদি আরেকটু সহনশীল হয় তাহলে ক্রেতারা স্বস্তিতে বাজার করতে পারবেন বলে ক্রেতারা দাবি করেছেন। তো আমরা কথা বলেছি ভোক্তা অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে তারা স্বস্তিতে বাজার করতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণে থাকে তার চেষ্টা করছেন। তো অপরদিকে ভোক্তা যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে মানিকগঞ্জ জেলা শাখার যে কর্মকর্তা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে বাজার মনিটরিং এর জন্য যে পরিমাণে অভিযান পরিচালনা করার কথা কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না বলে তারা দাবি করেছেন। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজি সহ যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো সরবরাহ বাড়ায় দাম কমেছে, কিন্তু অন্যান্য পণ্যের দাম কিছুটা এখনো চড়া রয়েছে বলে তারা বলছেন, যে কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো অপরদিকে কৃষকরা যেটি দাবি করছেন যে তারা অতিমাত্রায় এই সবজির দাম কমাতে কিন্তু তারা অনেকটা লোকসানের মুখে পড়েছেন বলে দাবি করেছেন। তো আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এই মাছ মাংসের বাজারটা যে নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছেই না। যে ব্রয়লার মুরগি যেটি থাকার কথা 170 থেকে 80 টাকা কেজি, সেটি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, যা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় বলে তারা ভোক্তারা দাবি করেছেন। তো তারা দাবি করছেন যে এই ব্রয়লার মুরগির দামটা যেন কমানো হয় এবং চাল, ডাল এবং তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা হয় তার জোর দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কিন্তু এখনো কিন্তু হতাশার চাপটা রয়ে গেছে। তো বাজার মনিটরিং এর জোরদার করে যেন এই নিত্যপণ্যের বাজারটা আরো নিয়ন্ত্রণ করা যায় তার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আব্দুল আলিম। মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। শরীয়তপুরের বাজারে ঊর্ধ্বমুখী মাংসের দাম, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। বাজারে মাংসের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং দাম না কমার কি কারণ বলছেন বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। শাহিনা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু সবজির দাম কম থাকলেও ঊর্ধ্বগতি মাংসের বাজারে এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফার্মের যেই মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 190 টাকা দরে। এবং পাকিস্তানি যে মুরগি সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে 300 থেকে 330 টাকা
করে, যা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 280 থেকে 90 টাকা দরে। আমরা এবার মাংসের যে বাজারগুলো রয়েছে তার মধ্যে গরুর মাংসের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। যেখানে 650 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হতো, এখন কিন্তু 700 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং খাসির যে মাংস, সে মাংস বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। এখানে যারা স্থানীয় বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিবাহ অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানগুলো বেশি থাকার কারণে কিন্তু এই মাংসের চাহিদা বেশি থাকে। এ কারণে এই মাসগুলোতে মাংসের দাম কিছুটা বেশি যাচ্ছে। এখানকার স্থানীয় ক্রেতারা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং এর জন্য প্রশাসনের ব্যবস্থা ভালোভাবে না থাকার কারণে কিন্তু এখানে তারা তাদের যেই মূল্য দাম কম থাকার কথা সেগুলো কিন্তু তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে। আমরা এখানে যিনি ভোক্তা অধিকার দায়িত্ব রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, শরীয়তপুরে তাদের ভোক্তা অধিকারের মনিটরিং টিম কিন্তু প্রতিটি বাজারেই তারা মনিটরিং করে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের মনিটরিং টিম কিন্তু এখানে পরিচালনা করছে যাতে এই বাজারে উদ্যোগতি না থাকে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।